আমার পরিবারের জন্য তোমার ছেলে চলবে না। আর সাধারণ যে মানুষরা তোমার অনুসরণ করবে তোমাকে এবং তারা দ্বারা আমি জাহান্নামকে পরিবর্তন করবো এবং তোমার পরিবারে সতর্ক করার জন্য আমি যোগে যোগে রাসূল এবং আলেম ওলামা দায় করতে পারব। এই শয়তান আমাদের প্রত্যেকটা ভালো কাজে আগে আগে বসে থাকে, আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরে রাখতে হবে। সামনে কোরবানি এমন একটা ইবাদত, এটা সংক্ষিপ্ত ইতিহাস বলে গত বলেছে। এখানে এই নারী একটা যে পশু দিতে হবে, এটার জন্য যে কত ব্যস্ততা, এত গুরুত্বপূর্ণ আমাদের যে দিন সময় সময় দেওয়া আছে, এটার জন্য 1 বাজার 2 বাজার 3 বাজার 4 বাজার সকাল থেকে সন্ধ্যা থেকে রাত আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই। এখানে এই যে সময় চলে যাচ্ছে নামাজ 5 ওয়াক্ত নামাজের নিয়মিত নামাজ পড়ে তিনিও দেখা যায় সময়ে যদি একটা করে দেখলেন একটা বলতাম না কি হলো এই গরুগুলো থেকে আমি গোষ্ঠীতে ব্যবসা করবো। আপনি কি ব্যবসা করবেন? এখানে লাভপতি আছে, এখানে পুস্তকগুলো নিয়ে লাভপতি যে আমাকে একটা ভালো করে দেখতে হচ্ছে, এটা একটা আমাকে জাবত দেব। এখানে এতগুলো মানুষের আমি আয়োজন করেছি, সেখানে আমার বদরস্ত সমস্যা অথবা এটা কিনে আমাকে একটু এখানে লাভ করতে হবে। এই জন্য 2 টাকার জন্য যদি গরম করি আমরা পশু কিনি, অনেক একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে পশুগুলো কিনতে হবে। এই কোরবানির উদ্দেশ্য তো আমাদের সেটা না, এটা একটা আল্লাহর ইবাদত। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যে আদেশটা পালন করা, আসল সফলতা হচ্ছে যে আল্লাহর কাছে কবুল হবে। আমি আমার কাছে তোমার পশু বুঝতে আসে না, তোমার রক্ত আসে না, আমি আমার কাছে তোমার নিয়তটাই আসে, তোমার নিয়তটাই আমি দেখে থাকি, তোমার অন্তরটাই আমি দেখে থাকি। তুমি কোন নিয়তে কোরবানি করছো, তোমার অন্তরের মধ্যে কি আছে সেটাই। ওই যে হাবিল কাবিলের কথা বলেছিলাম ইতিহাসের মধ্যে, কাবিল আমরা আমাদের সামান্য করার কোরবানি অনেক কিছু করেছেন, আল্লাহ কোরবানি কবুল করে দেবেন। হাবিল তার হকের উপর ছিল, হালাল টাকা দিয়ে কোরবানি করেছে, আল্লাহ তার কোরবানি কবুল করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরবানির পশুর জন্য এত ব্যস্ত যে ফজিলত করলাম, ফজিলতের সময় কত গুরুত্বপূর্ণ সময়, এটার জন্য আমরা এবারে ব্যস্ত। আমাদের এখানে চেয়ে আরামদানের ইমানটা আরো মজবুত, আমরা জানেন। আমাদের এখানে সৌদি আরবে নিয়েছেন অনেক বড়, আমরা একবার শুরুমাত্র দিয়েছি। আরামদানকে যে আমাদের মধ্যে পশু নিয়ে ব্যস্ততা, আসলে আমি কারো থেকে শুনি কোনো লোক থেকে এটা শুনি নাই, এত বয়সে পশু নিয়ে করতে হবে। এবার আপনার কাছে এবার তার একটা থেকে ওইটা এটা বলে যে একটা নাই, মানুষ থেকে একটা পশু কিনতে তারপর বসে। কিন্তু আমরা ওরা সময়টাকে জানতে, আল্লাহ আবাদতটাকে মৌসুমটাকে জানতে, আর আমরা লৌকিকতাকে জানতাম। বলে একটা পুজোটা কিনলাম, তার লগে খেয়াল নিবি, হ্যাঁ খেয়াল নিবি, আগে যদি হয় দাম বুঝে মনে খারাপ করে দেবে, কিন্তু কম্পানা তাই বলা দিবি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, মস্ত হয়ে তখন খুশি হবে। এখানে খুশি হওয়ার কি হচ্ছে, আর আপনার আমার উদ্দেশ্য হচ্ছে বুঝতে পাওয়া। এরকম নিয়ম যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি তো হবে না, তার সাথে যদি কেউ চরিত্র হয় তার কোরবানি হবে না। তাই সম্মানিত আজীন, এই 10টা দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন, যে তার ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা শুনলাম। আসল পশু নিয়ে ব্যস্ত হয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জনে ব্যস্ত। আমরা আমাদের সব ইবাদত ওমা আমরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ বলে আমরা আদিষ্ট হয়েছি একমাত্র
যে আমার বিরুদ্ধে বোঝা হচ্ছে আমার কোরবানিটা আল্লাহ কবুল করবে। আর কবুল হওয়ার পরিশর্ত আল্লাহ কোরআনে বলেছেন, প্রথমে বলেছি আল্লাহ আপনি হাসান দিয়ে বলেছেন আমি একমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকি। সুবহানাল্লাহ, তাকওয়ালাদের কোরবানি আমি কবুল করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 10টা দিন গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত বন্দী করে